أعوذ بالله من الشيطان الرجيم لا حول ولا قوة إلا بالله ربي زدني علما আসসালামু আলাইকুম আমার সকল দিনী ভাই বোনেরা আজকে আমি এমন একটা বিষয়ে কথা বলবো যে বিষয় আংশিক আপনারা শুনেছেন আপনারা শুনেন না শুনেন আমি জানি না শুনেন কিনা শুনেছেন মানে আংশিক শুনেছেন পুরো কথা কখনো শুনেন নাই কোন ধর্ম ব্যবসায়ী আলেমের মুখে শুনেন নাই হক্কানে আলেমের মুখে শুনেন আমি শুনি নাই জীবনে আমার লাইফে আমার জন্মের পর থেকে যখন থেকে কথা বলে শিখেছি তখন থেকে এই পর্যন্ত আমি কখনো হক্কানে আলেমের মুখে শুনি নাই ধর্ম ব্যবসায়ীদের মুখে তো শুনবোই না আশা করি কখনো হক্কানে আলেমের মুখে শুনি নাই বিষয়টা হলো মোহর নিয়ে মোহর বিবাহের সুন্নাহ হলো বিবাহের সুন্নাহ কি তালাকের সুন্নাহ কি বিবাহ করার আগে জেনে নিতে হবে বিবাহের সুন্নাহ কি তালাকের সুন্নাহ কি প্রত্যেক পুরুষের জন্য এটা জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ এটা তোমার উপর তোমার স্ত্রীর কি কি হক আছে এটা তোমাকে অবশ্যই জেনে নিতে হবে নাহলে তুমি ব্যালেন্স ঠিক রাখতে পারবে না ভাই ইনসাফ করতে পারবে না কখনো তোমার পরিবারের উপর যে বিষয়টা নিয়ে আজকে মোহরটাকে পুরো ওয়ার্ল্ডে শুধু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নয় আচ্ছা মোহরটাকে মুসলিম সমাজে হিন্দু সমাজে নয় মুসলিম সমাজে আছে মোহরটাকে বাণিজ্যিক রূপে প্রতিষ্ঠিত করে ফেলেছে ব্যবসা পরিণত করে ফেলেছে ভাই আজকে মুসলিম সমাজে মোহরটাকে ব্যবসায় পরিণত করে ফেলেছে ভাই অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহে খরচ যত কম ওই দাম্পত্য জীবনের বরকত তত বেশি ও দাম্পত্য জীবনে বারাকা তত বেশি কথাটা বুঝে নিবে যে বিবাহে খরচ যত কম ওই বিবাহে বারাকা তত বেশি অর্থাৎ যে বিবাহে মোহর যত কম ওই দাম্পত্য জীবনে সুখ শান্তি তত বেশি ওই দাম্পত্য জীবন দুনিয়া থেকে শুরু আখিরাত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ কারণ যে মা বাপ মেয়ে বিয়ে দেওয়ার আগে সে নিয়ত করেছে আমার মাইয়ারে যদি শাড়ি দে 4-5 লাখ টাকা পাবো আর জায়গায় বিয়ে দিতে পারবো নাহলে সুদে লাগাইতে পারবো ইন্নামাল আমালু বিন্নিয়াত সহিহ বুখারী রকম নাম্বার 1 حدثنا عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات এই কিতাবের 1 নম্বর হাদিস কেন আনা হয়েছে এটা নিয়ে ব্যাখ্যা দিয়ে গেলে অনেক সময় লাগবে আমার প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল যে মা বাপ মেয়ে বিয়ে দেওয়ার আগে শাড়ি দেওয়ার নিয়ত করে ওই মেয়ে সংসারে কিভাবে ভালো মতো চলবে স্বামীর আদেশ নিষেধ মানবে কখনো মানবে না ওই মেয়ে কখনো শাশুড়ির হক আদায় করবে না খেদমত করবে না বাধ্য চলবে না ওই মেয়ে কখনো স্বামীর বাধ্য হয়ে চলবে না কখনোই না 100 সবগুলা না 2-4 জন আছে সতেরতে ভালো সবগুলা মুনাফিক হলে তো ওই দিন কিয়ামত হয়ে যাবে আমি যাদের কথা বলেছি